ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি প্রথমবারের মতো মালয়েশিয়া গেছেন। গত শনিবার 15 ফেব্রুয়ারি কুয়ালালামপুরে এনটিভি আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি। তবে এই সংক্ষিপ্ত সফর শেষে দ্রুতই দেশে ফিরবেন অভিনেত্রী। পরে এক সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দেন পূজা চেরি। অভিনেত্রী জানান, বিয়ে নিয়ে এখনই ভাবছেন না তিনি। কমপক্ষে আরও 4-5 বছর পর চিন্তা করে দেখবেন কবে বিয়ে করবেন তিনি। অভিনেত্রী বলেন, বিয়ে মানেই তো সব শেষ, এখনও সেটেল হয়নি। যেতে চাই বহুদূর, মাঝপথে আটকে যেতে চাই না। আর মাঝপথে আটকানোর জন্য পূজা চেরি আসেনি। টলিউডের কিং শাকিব খান দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং জনপ্রিয়তায় তার আশেপাশেও কেউ নেই বলে মনে করেন পূজা। রায়হান রাফির ওয়েব সিরিজ ব্ল্যাক মানিতে পূজার চরিত্র উপভোগ্য ও ব্যতিক্রমী ছিল। এই ধরনের চরিত্র পেলে আরও ওয়েব সিরিজ করতে চান বলেও জানান পূজা চেরি। এই অভিনেত্রী বলেন, চমক নিয়ে আবার আসছি পর্দায়, তবে তা এখনই প্রকাশ করতে চাই না। শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া একেবারেই সহজ ছিল না উল্লেখ করে পূজা বলেন, এখনও অনেক স্বপ্ন অপূর্ণ। ভালো কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই। ডালিউডের এই গ্ল্যামার গার্ল বলেন, শাবানা ম্যাডামের ভাত দে কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার বরফির মতো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এইদিকে ছোট পর্দার অভিনেত্রী মেহেরজাবিন চৌধুরী বিয়ে করছেন এই মাসে। এখন প্রশ্ন, পাত্র কে? মেহেরজাবিন চৌধুরী তার কাজ দিয়েই দর্শক ভক্তদের হৃদয়ে থাকেন। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এলে মুচকি হেসে সামলে নেন পরিস্থিতি। তবে অনেক দিন ধরেই গুঞ্জন নির্মাতা রাজীবকেই বিয়ে করবেন তিনি। এবার আনুষ্ঠানিকতার পথে হাঁটতে যাচ্ছেন এই জুটি। খুব শিগগিরই মেহেরজাবিন ও রাজীব তাদের আনুষ্ঠানিকতার সম্পর্কে ঘোষণা দেবেন। আগামী 23 ফেব্রুয়ারি ঢাকার অদূরে এক রিসোর্টে হতে যাচ্ছে তাদের গায়ে হলুদ। একই জায়গায় 24 ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এখন সেই আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে বলে সূত্র জানিয়েছেন। তবে এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি। 2019 সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহেরজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। 2009 সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহেরজাবিন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহেরজাবিন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা প্রিয় মালতী। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় নির্মাতাদের একজন। একের পর এক অদ্ভুত কর্মকাণ্ডের জন্য প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন জায়েদ খান। নাচের পাশাপাশি বিভিন্ন স্টেজ শোতে ডিগবাজি দিয়ে হাস্যরসের জন্ম দিয়েছেন তিনি। তাই বর্তমানে ডিগবাজি আর জায়েদ খান যেন একে অপরের পরিপূরক। সম্প্রতি জায়েদ খানের এই ডিগবাজি নিয়ে মজা করতে নেটিজেনরাও কোনো কমতি রাখছেন না। এমনই একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে বর্ষাজে জায়েদ খানের ছবিতে লেখা, যে আমার মতো ডিগবাজি দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। সারা রাত ওই ফটোকার্ড নিয়ে হাসি ঠাট্টার পর ঘুম ভাঙে জায়েদ খানের। সকালে ঘুম থেকে উঠে ওই কার্ড শেয়ার করেছেন তিনি। লিখেছেন, আমি কিন্তু এই রকম কিছু বলিনি। জায়েদ খানের ওই ডিগবাজির শুরুটাও হয় অদ্ভুতভাবে। যুক্তরাষ্ট্রের একটি কনসার্টে নাচের স্টেপ ভুলে গেলে তা পূরণ করতে তিনি ডিগবাজি দিয়ে দেন। গণমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, আমেরিকায় শুরু করেছিলাম, একটি গানের নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। মিউজিকের তাল ভুলে গেলে সেটা মিলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। মূলত চুরি করার জন্যই দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। দেখি সেটাই হিট হয়ে গেল। সেই ধারাবাহিকতায় চলছে এখনও। এইটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই সবাই এইটাই চায়, আমিও দিই। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন ঢাকায় সিনেমার এই অভিনেতা। দেশটিতে নিয়মিত স্টেজ শো করছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত একতারা বসন্ত উৎসবে পারফর্ম করেছেন তিনি। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।